তো সবার আগে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব, ঠিক আছে? তো এগুলো পেজ কিভাবে নিতে হয় এগুলো তো আমরা সবাই জানি। ট্রান্সপারেন্ট না, আমি হোয়াইট কালার নিলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে আর কি একটা ইয়ে নিয়ে নিলাম, আমি পেজ নিয়ে নিলাম। এখানে দেখবেন পেন টুলস, আমাদের পি প্রেস করলে আসে। আমাদের ইলিস্ট্রেটরও পি প্রেস করতে হতো না? জি। এখানেও সেম। এই দেখেন ইন্টারফেস গত, দেখেন এই জিনিসগুলো আমরা করতাম না ইলিস্ট্রেটরে। পেন টুলস, তারপর ফ্রি ফর্ম, কিভাবে প্রত্যেকটাকে, ওই যে আমরা একটা কাজ করতাম না এইভাবে, এটা এইভাবে ড্র করার একটা ফিচার আছে এখানে, বুঝছেন? পেন টুলসে এখানে এই আপনার ফটোশপে একটা বেশি ফিচার আছে। আচ্ছা, আমরা সিকোয়েন্স বাই একের পর এক দেখবো কোনটার কাজ কি। ঠিক আছে, প্রথমটা দেখেন পেন টুলস, আমরা এইভাবে কাজ করতাম না? মনে হুম। আছে নাফিল ভাই? জি জি। আমরা কিভাবে কাজ করতাম, যে আমাদের শিফট প্রেস করলে এইভাবে কাজ করা যাইতো, মনে আছে এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। এভাবে আমরা কাজ করতাম। তো অ্যাকচুয়ালি এখানেও তেমন ডিফারেন্স কিচ্ছু নাই, বুঝছেন? আমরা ইলিস্ট্রেটরে যেমন করে কাজ করতাম পেন টুলসের, এখানেও সেম। তো এই আর কি। আর আমরা কি ইলিস্ট্রেটরে কোনো একটা ইয়ে এডিট করার জন্য কি অল্টার প্রেস করতাম না আমরা? হুম হুম। অল্টার প্রেস করলে কি আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এডিট করতে, সরি, আচ্ছা, এখানে এটা অল্টার অল্টার প্রেস করলে তো আসে এটা। আচ্ছা তাই, অল্টার না হলে দেখেন কনভার্ট পয়েন্ট টুলস আছে না, এটা দিয়ে আপনি কোনো একটা পয়েন্টকে মুভ করে নিতে পারবেন এভাবে। অথবা আপনি চাইলে এখানে পেন টুল সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ধরে আপনি কোন একটা পয়েন্টকে এরকম সিলেক্ট করে দিতে পারতেন। আমরা এইভাবে করছি না, মনে নাই আমাদের? নাফিল ভাই, আপনার টাইম মেবি হুম আপনি হুম। মিউট করেন নাই। আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতাম, মনে আছে কি বিষয়টা? ইলিস্ট্রেটরে হ্যাঁ হ্যাঁ। করতাম। তো এইভাবে কোনো একটা ইয়াকে এডিট করে, যে অল্টার প্রেস করে আমরা এটাকে এডিট করতাম, মনে আছে এইভাবে? জি। এভাবে এডিট করা যায় আর কি। তো অ্যাকচুয়ালি এটা যেটা সেটা, এটা লাস্টের পয়েন্ট, তো এই কারণে লাস্টের পয়েন্ট এডিট করলে এই জিনিসটা দেখাচ্ছে। আমি যদি মিডিল থেকে কোনো একটা পয়েন্ট এরকম এডিট করি, তাহলে এটার ডিফারেন্সটা ভালো বোঝা যাবে। বুঝতে পারছেন? এই আর কি, হুম। কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি ইউজ করে ডিজাইন করতে চান, মানে এইভাবে। আর এখানে আরেকটা জিনিস, একটা জিনিস আমি ড্র করলাম না, এটা যদি আমি অন্য টুলসে যাই, এটা কিন্তু দেখা যাবে না। দেখা যাচ্ছে? না। দেখেন আমি যে বাইরে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আর দেখা যাচ্ছে না। কিন্তু আবার যদি হোভার করে এখানে নিয়ে আসি, তখন যাবে। পেন টুল যদি আপনার সিলেক্ট থাকে, তখন আপনি দেখা যাবে এটা। কারণ কি, আমরা একটা কথা জানি তো, তাই না, যে আপনার হুম ফটোশপ কিসের জন্য ব্যবহার হয়? রাস্টারের জন্য। হুম রাস্টারের জন্য ইউজ হয় না ফটোশপ? হুম। আর আমাদের পেন টুলসটা কি? পেন টুলসটা কি রাস্টার না ভেক্টর? পেন টুল তো পেন্টুল তো ভেক্টর। ভেক্টর। পেন টুল ভেক্টর, এই কারণে ফটোশপে শুধু রাস্টারাইজ ফরম্যাট গুলো থেকে দেখা যায়। আর যেগুলো ভেক্টর সেগুলোকে মূলত দেখা যায় না সেভাবে। তো এটা, আর যদি দেখা যায়, তো যদি এটাকে কমপ্লিট একটা সাইকেল হলো, সাপোজ আমি একটা কমপ্লিট সাইকেল করলাম, কমপ্লিট সাইকেল, ঠিক আছে? পেন্টুলে যে এটাকে স্টক ছোট বড় করা যায় নাকি? বুঝতে পারি না। এই আমরা যে পেন্টুল দিয়ে স্টক ছোট বড় করতে পারতাম ইলাস্ট্রেটরে, এটা কি ফটোশপে করা যায়? ওই স্ট্রোক কম বেশি, হ্যাঁ স্ট্রোক জি, এখানেও কম বেশি করে, করা এখানেও কম যায় না। বেশি করে। সেম কাজ, সেম কাজ, আপনার ওই ইলিস্ট্রেটরে যা কাজ করতেন এখানেও সেম কাজ। এখানে একটা দুইটা একটু প্রবলেম আছে, তাই আমি দেখাচ্ছি আর কি ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি। এখানে দেখেন আমি একটা এখানে কালারটা আগে চেঞ্জ করে দিলাম আমি দিয়ে, ঠিক আছে, দিয়ে পেন টুলস আমি ড্র করলাম। দেখেন আমার কিন্তু কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে কি, আমার কি এটা কোনো কালার চেঞ্জ হয়েছে? আমি তো একটা শেপ বানাইছি, এটা কিন্তু না মুভও না। হচ্ছে না। কি বলতেছে, কনভার্ট নরমাল লেয়ার, যদি আমি এটাকে, এটা কি আমার ব্যাকগ্রাউন্ড না? এটা ব্যাকগ্রাউন্ড ছিল না আমার? অ্যাকচুয়ালি এটাই আর কি। এখানে দেখবেন যে আজকে কেমন যেন প্রবলেম হতেছে। এখানে অ্যাকচুয়ালি এটার মেন কাজটা যেটা, সেটা হলো পাথ বানাই নিয়ে, বুঝছেন? যে আমরা জানি একটা জিনিসকে সিলেক্ট করা, এই দেখেন এই কলাম না, নেটওয়ার্ক রাইট ক্লিক সমস্যা করলে হবে কথা। দেখবেন যে এখানে
মেক সিলেকশন আছে, ওকে করলাম, দেখেন এইরকম করে সিলেকশন করাটাই হলো মেন কাজ এখানে। কথাটা কি বুঝতে পারছেন? আর যদি আপনার কোনো শেপ দরকার হয় এই ফটোশপে বানায় নেওয়ার থেকে ইলাস্ট্রেটরে বানায় নেওয়াটা বেটার। এখানে দেখবেন অনেক কিছু ফিচার আছে। আমরা কার্ভেচার একটা দেখছিলাম না ইলাস্ট্রেটরে, কার্ভেচারের কথা মনে আছে? জি আছে, এখানে কি কার্ভেচার আছে? আর এটাই কার্ভেচার, এই যে দেখেন কার্ভেচার পেন আচ্ছা টুলস। আচ্ছা। ঠিক আছে, তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, আমরা কি এরকম অ্যাড করতে পারতাম না? জি অ্যাঙ্কর পয়েন্ট এভাবে অ্যাড করে তো আমরা এটাকে মডিফাই করতে পারতাম, মনে আছে না? আচ্ছা। যেটা হলো কি আমরা কি করতাম, আমরা আমাদের শর্টকাট কি ছিল মনে আছে, যে পেন টুলস আমরা ইয়ে করে নিয়ে, সাপোজ আমরা পেন টুলস নিলাম, এবার মাঝখানে নিয়ে গেলে প্লাস, তারপরে এটার উপর নিয়ে গেলে মাইনাস, তো অটোমেটিক হয়ে যায়, এটা তো আমরা জানা ছিল আমাদের, মনে নাই বিষয়টা? জি জি। হুম আপনার আমাদের ইয়েতে যা করতাম সেম কাজ, আপনার কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? এখানে দেখেন শেপ আছে, এখানে আরেকটা জিনিস অল্প একটু হয়তো বা আগে খেয়াল করছেন, দেখেন শেপ যদি আমি করে দেই, এটা কি আমার এখন, এখন যদি আমি কোনো কিছু একটা ড্র করি শেপ হচ্ছে, খেয়াল করছেন? এটা একটু খেয়াল করবেন, আমি একটু এটাকে স্কিপ চলে আসছি, যাই হোক এটাতে একটু পরে আসতেছি, আমি এটাতে আগে পাথে থাকি। তো দেখেন আমরা কোনো কিছু একটা যদি শেপ বানাইতে হয়, এ বানাইলাম না, বানানোর পরে আমরা এখানে কালার চেঞ্জ করতাম, মনে আছে বিষয়টা কি? এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে, হুম না কোনো চেঞ্জ হচ্ছে কি, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? ফিল কালার দিছি হলো ব্লু কালারের, যে আসছে কি? নাফিউল ভাই, মাহফুজ ভাই, দুজনকে বলতেছি, দেখতেছেন কি কিছু আসছে? হ্যাঁ হ্যাঁ না 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 চেঞ্জ হচ্ছে না। কোনো চেঞ্জ নাই, এটা কি কারণে? আমি এই জিনিসটাকে বর্তমানে পাথ মোডে রাখছি, দেখেন এখানে কি লেখা আছে, এটার মোডটার নাম কি? পাথ। এখানে দেখেন কয়েকটা মোড আছে, একটা আছে শেপ, একটা আছে পাথ। যখন আমি এটাকে শেপ মোডে দিতাম, শেপ মোডে দিয়ে যদি আমি কোনো কিছু একটা বানাই, তখন আমার এটা একটা শেপ হবে, খেয়াল করছেন? জি তারপরে কিন্তু দেখেন এখানে কিন্তু ফিল কালার, আমি এখান থেকে এটাকে পিক করতে পারবো, আমি কিন্তু এখান থেকে যদি কোনো কিছু একটা চেঞ্জ করে দেই, সেটা কিন্তু আমার চেঞ্জ হবে না। খেয়াল করছেন কি বিষয়টা? চেঞ্জ হয়েছে, জি। এখানে তো ব্লু, কিন্তু আমি যখন এখান থেকে চেঞ্জ করে দিব, এখান থেকে সাপোজ আমি এটাকে এরকম করে দিলাম, চেঞ্জ হয়েছে। তার মানে কি বুঝলাম, আমাদের ইলিস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা আমরা ইলিস্ট্রেটরে একটা বানানোর পরে, একটা সাপোজ একটা ইয়া বানালাম, এটা বানানোর পরে আমরা এখান থেকেও চাইলে এটা কালার চেঞ্জ করতে পারতাম, অ্যাকচুয়ালি ওটা এডিটেবল ছিল। কিন্তু ফটোশপে কি, ফটোশপে এসে এটার ফিচার হয়ে গেছে দুইটা, একটা আছে শেপ মোড আর একটা আছে পাথ মোড। এখানে মোড কয়টা? দুইটা না? তো জি আমি যদি কোনো একটা শেপ বানাইতে চাই, সাপোজ আমি পেন টুলসে একটা শেপ বানাইতে চাচ্ছি, তাহলে আমাকে আগে এটাকে শেপ করে দিতে হবে। যদি আমি বানানোর পরে এটা মোড চেঞ্জ করে দিই, আমার কিন্তু কাজ করবে না। কাজ করবে কি? দেখেন আমরা একটা কিছু বানালাম, একটা শেপ বানালাম, এটা এখন চেঞ্জ করে দিলাম, কাজ করতেছে? কাজ কি করলো? আবার ব্যাক আসলাম, এখান থেকে এখানে ইয়ে করে দিলাম, এটাকে মেক সিলেকশন করে দিলাম। ওকে, এখন এটাকে আমি কি করলাম, দেখেন এখন এটা কি আছে, আমার শেপে আছে না? হুম এখন যদি এটা আমি কালার দেই, কালার চেঞ্জ হচ্ছে? এখন তো শেপে আছে, হুম কিন্তু তারপরেও আমার কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কারণ কালার চেঞ্জ না হওয়াটাই স্বাভাবিক। কারণ এটাকে আমি পাথ থেকে শেপে, সিলেকশন মানে অলওয়েজ শেপ। ঠিক আছে, সাপোজ ধরেন আমি এখানে নিলাম, এই জিনিসটাকে দেখেন, এটা কিন্তু আমার সিলেকশন, এই যে এই জিনিসটা আমি আচ্ছা, আমার কি কোনো বাটন প্রেস হয়ে গেছে নাকি? এটা শেপ, এটা কিন্তু আমার কি শেপ মোডে আছে, এটাকে আমার দেখেন এখানে যদি দেখেই, এখানে কিন্তু ওইরকম কোনো কিছু নাই, কিন্তু এটা কিন্তু আমার অলরেডি কিন্তু এটা কি একটা শেপ মোডে আছে, বুঝছেন? এটা অলওয়েজ কি থাকে আমাদের, শেপ মোডে থাকে। তো সিলেকশন অলওয়েজ শেপ মোড, এই জিনিসটা মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। আর যদি আপনার কখনো পেন টুলস দিয়ে কোনো শেপ বানানোর প্রয়োজন হইতে পারে, হইতে পারে আমরা এরকম শেপ বানাই না, বাটন প্রেস হয়ে আছে। আচ্ছা, একটু আমি বাটনটা একটু চেক করে নিই, ঠিক আছে? তো এটা দেখতে পারেন, যেহেতু যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করে চেক করা যায়, ঠিক আছে? কি বাটন প্রেস হয়ে থাকলে এখানে বোঝা যায়।
কোনো বাটন তো প্রেস হয় নাই, প্রবলেম করতেছে কেমন যেন। এখানে প্রেস হয়ে থাকলে সাপোজে দেখেন এরকম হয়ে থাকে, ঠিক আছে? এটা দেখে রাখেন, ভালো একটা জিনিস ওয়েবসাইট। তো যাই হোক, আমরা ব্যাক আসি আমাদের কাজে। দেখেন এই একটা শেপ বানালাম আমি, ঠিক আছে? সাপোজ মনে করেন এটা এরকম, তো আমাদের শেপ যখন কখনো দরকার যদি হয়, তখন কি এই রকমের শেপ তো আর আমরা অন্য কিছুতে বানাইতে পারবো না। আমরা যেমন ইলিস্ট্রেটরে কিন্তু আমাদের অনেক ফিচার ছিল, আমরা অনেক কিছু দিয়ে অনেক কিছু শেপ বানাইতে পারতাম, মনে আছে কি? হুম। মনে আছে আমাদের ইলিস্ট্রেটরে শেপ বানানোর কথা? জি জি। তো ইলিস্ট্রেটরে আমরা একটা শেপ অনেক ভাবে বানাইতে পারতাম, কিন্তু ফটোশপে আমাদের শেপ বানাইতে গেলে মাস্ট বি এটার আমাদের শেপ ফরম্যাটে দিতে হবে। শেপ ফরম্যাটে দিলে দেখবেন এরকম আমাদের একটা কালার চেঞ্জিং এর একটা অপশন পাবো। কিন্তু এটাকে যদি আমরা পাথ ফরম্যাটে দিতাম, সাপোজ আমি এটাকে পাথ ফরম্যাটে দিলাম, এখানে আমাদের কোনো কি চেঞ্জের কোনো অপশন আছে? মানে কালার চেঞ্জে নাই, কিন্তু এটাকে কিন্তু শেপের একটা অপশন আছে। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি কাজ করছে? মানে কাজ করা যাচ্ছে না, আমি তো শেপে ক্লিক করলাম, তারপরে কিন্তু কোনো কাজ করে নাই অ্যাকচুয়ালি। এখানে একটা জিনিস মাথায় রাখলেই হবে যে কোনো যদি কখনো আপনার শেপ দরকার হয়, তাহলে ওটাকে শেপে আগে করে দিবেন এখানে, দেন ওটার কাজ করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা লাগে না কখনো, বুঝছেন? যারা এই আপনাদের এই জিনিসগুলো যখন কোনো একটা শেপ দরকার হয়, তারা সবাই কি কাজ করে আপনি সেই জিনিসটা আমি দেখাই দিই। দেখেন এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, আমি ইলিস্ট্রেটরটাকে ওপেন করে নিচ্ছি। সবাই যে কাজটা সাধারণত করে থাকে শেপের ক্ষেত্রে, কারণ ফটোশপে শেপ বানানোটা একটু কষ্টকর, ইলিস্ট্রেটরে যে শেপটা অনেক ইজিলি ভাবে বানানো যায়। কারণ ইলিস্ট্রেটর তো মূলত তৈরি হয়েছে আর কি শেপ বানানোর জন্য, অথবা কোনো একটা ইলিস্ট্রেশন তৈরি করার জন্য। তো দেখেন আমি এখান থেকে সিম্পলি ভাবে একটাকে ইয়ে নিলাম, জাস্ট আমি একটা শেপ বানাই। দেখেন এখানে আমরা কিন্তু পেন টুলস কিন্তু অনেক ভালোভাবে ইউজ করতে পারি আমরা, তাই না? হুম। সাপোজ এখানে কিন্তু আমরা পেজ টুলসটা অনেক আমাদের ফ্যামিলিয়ার। যেমন জাস্ট এটাকে আমরা কি করলাম, এটাকে আমি কালার কনভার্ট করে দিলাম, এই একটা শেপ বানাইছি না আমি? হুম। সবাই কি করে এখান থেকে জাস্ট এই শেপটাকে এরকম ড্রাগ এন্ড ড্র করে, আচ্ছা বাদ দেন, ড্রাগ এন্ড ড্র না করি, এটাকে কন্ট্রোল সি তে কপিও করা যায়, ঠিক আছে? কন্ট্রোল ভি। দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে, খেয়াল করছেন রাফিউল ভাই? দেখতেছেন হ্যাঁ, হ্যাঁ। পেস্ট করার সময় একটা জি, অপশন জি। দিচ্ছে, দেখেন প্রথমে লেখা আছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের কাজ হলো যে ওই যে আমরা মকআপ বানাই না, হুম। মকআপটা মূলত হয় স্মার্ট অবজেক্ট দিয়ে। তো স্মার্ট অবজেক্টে আমি ডিটেলসে বুঝাবো যখন এটাতে যাব। তো আপাতত স্মার্ট অবজেক্ট দিলাম না, তাই তারপর একটা কি পিক্সেল, তারপর একটা পাথ, তারপর কি শেপ লেয়ার। চাইলে আমি যদি শেপ লেয়ার দিই, দেখেন এখানে এটা আমি শেপ লেয়ার দিলাম, দেখেন এখানে কিন্তু আমার অলরেডি এটা লিঙ্কিং অবস্থায় আছে, খেয়াল করছেন? এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এই কালারটা আমি চেঞ্জ করতে পারবো, বুঝছেন? এটা হলো একটা ফিচার। আর একটা ফিচার দেখেন কন্ট্রোল ভি, আমি পাথে দিলাম, পাথ দেখেন, পাথে দিলে হবে কি, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি চাইলে কি করতে পারবো, আমাদের এখানে দেখবেন সিলেকশন টুলস আছে, এই পাথ, এটাতে চাইলে আমি এটার পাথগুলোকে, এটা এটা হলো মানে ফুল ফুল আমাদের যেটা সিলেকশন ছিল, এখানে একটা সিলেকশন ছিল না আমাদের, সিলেকশন টুলস। হুম। আর যেটা হলো ফটোশপে যায় ওটার নাম হয়েছে কি, পাথ সিলেকশন টুলস। আর ডিরেক্ট সিলেকশন টুলস এটা আমরা চাইলে এটার পাথগুলোকে মডিফাই করতে পারি। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? তো মূলত এটাও জি, জি। তেমন ফিচার না, আমাদের এটাও তেমন লাগে না, ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে হয়তো বা প্রয়োজন হইতে পারে, এই কারণে জাস্ট আমি ফিচারটা দেখাই দিলাম। আবার কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখেন তাহলে কি আমাদের সে যদি কালার চেঞ্জিং এর দরকার হয়, ডাইনামিক কালার দরকার হয়, তাহলে নিচেরটা নিবে। আর উপরে এটা পিক্সেল মানে কি, এটা আমাদের, আচ্ছা, এটা একটু সময় নেবে। দেখেন এটা আবার কি ইমেজ ওয়াইজ আসছে, খেয়াল করছেন? এটা কিন্তু আমি চাইলে আর কোনো কালার কিন্তু আমি চেঞ্জের কোনো অপশন নাই, আছে কি? জি না। এটা আমার কালার চেঞ্জের অপশন নেই, এটা জাস্ট জাস্ট লাইক আমার ইমেজ। দেখেন আমি যদি এটাকে জুম করি, দেখবেন আমার কর্নারটা ফেটে গেছে, খেয়াল করছেন? কর্নারটা ফেটে যায় না? জি দেখেন আবারও আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি, এটাকে শেপ লেয়ারে দিলাম, দেখেন এটাও কিন্তু ফেটেই গেছে, কারণ এটা রাস্টারে আছে। কিন্তু
আমি এটা চাইলে কালারটা আমার ডাইনামিক, আমি চাইলে কালারটা এটার চেঞ্জ করতে পারবো। তো অ্যাকচুয়ালি রাস্টারে অলওয়েজ কোয়ালিটি থাকবে না, এটাই স্বাভাবিক। তো শেপটা যদি কখনো দরকার হয়, সব থেকে সহজ ওয়ে হলো আমরা এইভাবে কপি করা, এটা ইলাস্ট্রেটর একটা শেপ বানাই নিয়ে ওটা ফটোশপে নিয়ে যাওয়া। তো যাই হোক, যেহেতু একটা ফিচার দিছে, ফিচারটা অনুযায়ী জাস্ট আমি দেখাই দিলাম টুলসের কাজটা কি। তো আরেকটা জিনিস, আমরা এখানে একটা লেসো টুলসের কাজ দেখছিলাম গত ক্লাসে, মনে আছে কি বিষয়টা? যে ইমেজটাকে সিলেকশন করা, নাফিল ভাই মনে আছে? হ্যাঁ হ্যাঁ তো সাপোজ আমি একটা ইমেজ নিই এখান থেকে, জাস্ট গত ক্লাসে ইমেজ গুলো কই গেল, সেটাকে নিলাম। তো দেখেন আমরা এই ধরনের একটা কাজ দেখছিলাম, মনে আছে কি? যে লেসো টুলস আমরা এরকম করে সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, আমার কি যেন একটা প্রবলেম করতেছে। কথাও একটু থেমে থেমে আসছে। দেখেন এইভাবে আমরা দেখছিলাম না, মনে আছে? এরকম করে সিলেকশন করা দেখছি তো আমরা, না? লেসো টুলস জি দিয়ে। জি তো ভাইয়া কথাটা একটু থেমে থেমে আসতেছে। মাহফুজ ভাই, আপনারও কি সেম প্রবলেম হচ্ছে? হ্যালো মাহফুজ ভাই। আমার সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে নাফিল ভাই আপনার নেট কানেকশনের সমস্যা। তো দেখেন এখানে জাস্ট আমি এখানে জাস্ট যেটা দেখাচ্ছিলাম, এখানে আমরা ওই যে পলিগন লেসো টুলস থেকে আমরা এরকম ক্লিক করে করে কাজ করতাম, মনে আছে না? জি জি এরকম করে ক্লিক যদি আমরা সিলেক্ট করতাম, তো অ্যাকচুয়ালি এই পেন টুলস দিয়ে এই জিনিসটা আরো মানে মোর স্মুথ করা যায়, বুঝছেন? জি যে আমরা এইভাবে সিলেকশন করে এরকম সিলেকশন করে নিয়ে, সরি এটা আমার পাথে ছিল, এটা আমার পাথে নিতে হবে। তো অ্যাকচুয়ালি এই ফটোটা কাটার জন্য মূলত পেন টুলস ইউজ হয়, বুঝছেন? এভাবে স্মুথ করে কাটার জন্য। কারণ আমাদের কি পেন টুলসটা মোর স্মুথ না লেসুর থেকে, লেসুরটা একটু আনইজি। রাইট জি জি ক্লিক করে যদি মেক সিলেকশন দেই, তাহলে কি আমার সিলেকশন হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট এটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন কি হয়, লেয়ারটা কপি হয়েছে না আমার? তো জি এটাই আর কি, পেন টুলসে আমরা অনেক মোর স্মুথ একটা কোনো কাজ করতে পারি, ঠিক আছে? তো এই পেন টুলসে জাস্ট এখানে কয়টা ফিচারই, পেন টুলসে প্রথমটা তো নর্মাল পেন টুলস, যেটাতে আমরা পেন টুলসে কোনো একটা শেপ বানাইতে পারি। আর সেকেন্ডটা যেটা হলো ফ্রি, আপনি ফ্রি যেটা আমরা ফ্রি, এটা কি অনেকটা আমরা যে পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে ফ্রি হ্যান্ড ড্র করি না, যে ইচ্ছা মতো আমরা ড্র করলাম, ইচ্ছা মতো ড্র করতেছি আমরা, এই অনেকটা আপনার ফ্রি যেটা ফ্রি ফ্রম পেন টুলস, এটাও কাজও একই সেম, ঠিক আছে? এটার তেমন কোনো কাজ নেই, এটার ওই আপনি চাইলে ওই এভাবে ইয়ে করে কাজ করতে পারেন, যে আপনি যদি অনেক সুন্দরভাবে একটা ইমেজ থেকে যদি ইয়ে করতে পারেন, যে না আমি একটা ইমেজে অনেক সুন্দরভাবে, যে লেসুতে আমরা যেভাবে এরকম ড্র করতাম, মনে আছে লেসুতে? শুধু লেসু টুল যেটা, ওটাতে এইভাবে এরকম ড্র করতাম না আমরা, জি একই কাজ এখানেও, বুঝছেন? এখানে ওখানে থেকে কোনো ডিফারেন্স কিছু না। এই আপনার ফ্রি ফ্রম পেন টুলস এবং এই যে লেসো টুলস এর কাজ, প্রথম লেসো টুলস যেটা, কাজ সেম, দুইটার কাজ সেম। কিন্তু এখানে একটা ফিচার কি, লেসো টুলস দিয়ে আমরা যদি কোনো কিছু একটা ড্র করলে ওটাকে আমরা শেপ বানাইতে পারবো না, কিন্তু আমরা ফ্রি ফর্ম দিয়ে যদি কোনো কিছু একটা বানাই, এটা আমাদের শেপের অপশন পাবো। এভাবে একটা ইয়ে ড্রপ করলাম, যে এর আমাদের একটা শেপ তৈরি হবে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কিছু নাই, জাস্ট খালি ডিফারেন্স এটাই যে পেন টুলস দিয়ে আমরা চাইলে একটা শেপ বানাইতে পারবো, কিন্তু লেসো টুলস দিয়ে সেটার শেপ বানাইতে পারবো না। তারপর কি কার্ভেচার টুলস এর কাজও, আমরা কি কার্ভেচার টুলস এর কাজ করছি না এইভাবে? একটা আমার একটা শেপ আছে, এটা আমি চাইলে এখন কালার চেঞ্জ করতে পারবো। যদি আমার এটা পাথে থাকতো, তাহলে কি এটা কি আমরা ইয়ে করতে পারতাম? দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে পেন টুলস এবং কার্ভেচার টুলসের একটু ডিফারেন্স আছে। পেন টুলস দিয়ে আমি যদি কোনো কিছু একটা বানাই, তাহলে এখানে আমার কি হইলো, যে পেন টুলস এর কি ডিফারেন্সটা এটা ছিল, তাই না? আর কার্ভেচার টুলস এর কি ডিফারেন্স, যে সেম কাজ। তো একটা জিনিস এখানে মাথায় রাখবেন, আমার এখানে একটা পিসিতে একটা জিনিস মেবি প্রবলেম করতেছে। তো মূলত এই যে পাথ যেটা দেখতেছেন না, নাফিল ভাই আপনি কত ভার্সন ইউজ করেন? হ্যালো, ফটোশপ। ও সরি, আপনি তো ফটোশপের ইয়েটা দিয়াই কোথায় মনে হয় আমার ছিল।
আপনি নক দেন নাই, আমারও দিতে মনে ছিল না। আপনি ব্যস্ত ছিলেন দেখে করিনি। 15 ইউজ করেন তাই না? যাই হোক, হ্যাঁ মাহফুজ ভাই, আমার এই 20 ফটোশপে, জি হ্যাঁ 20, যেহেতু আপনার পিসিতে একটা জিনিস খেয়াল করেন তো, আমি এটা লাইসেন্স এক্সপায়ার হয়েছে নাকি বুঝতে পারতেছি না। তো এই ফটোশপে মূলত এই যে জিনিসটা আছে না, জি এই জিনিসটা পরবর্তীতে ড্রয়ের পরেও এটা চেঞ্জ করা যায়, ঠিক আছে, কিন্তু আমার কেমন যেন চেঞ্জ হইতেছে না এটা। একটু আপনি একটু বাসায় একটু একটু প্র্যাকটিস করে দেখবেন তো, যে অ্যাকচুয়ালি প্রবলেম এটা না, আপডেটে কোনো এসে ফিচার চেঞ্জ করছে তারা। ও ফিচার ঠিক চেঞ্জ আছে। করতে পারে, কারণ যেহেতু তারা যুগের সাথে সেভাবে আপডেট হচ্ছে, তো ফিচার চেঞ্জ করতে পারে, বুঝছেন? আর যেহেতু ফটোশপে তেমন কাজ করা হয় না, এই কারণে এটা মানে কারেক্ট ইনফরমেশনটা আমি আপনাদের দিতে পারতেছি না। আর আরেকটা জিনিস বুঝছি। যেটা, সেটা হলো যে মূলত যারা ফটোশপে কাজ করে এই পেন টুলসটা দেখাইতেছি, কারণ আমরা জানি যে আপনার পেন টুলসটা মোটামুটি অনেক পপুলার একটা টুলস, এটা আমরা তো জানি তাই না? জি তো এই কারণেই যেহেতু ফটোশপে একটা পেন টুলস এর ফিচার রাখছে, এই কারণে দেখানো, এর থেকে বেশি কোনো দরকার আপনাদের কখনোই হবে না, কারণ এই পেন টুলস এর থেকে অনেক পাওয়ারফুল টুলস আছে, ঠিক আছে? তো পেন টুলস থেকে পাওয়ারফুল টুলস যেটা, আমি একটু আউটলাইনটা আপনাদের দেখাই দিই। দেখেন এখানে আমি একটা ক্লাস স্কিপ করছি আজকে, ঠিক আছে, যে আমরা গত ক্লাসে এই ক্লাসগুলো দেখছিলাম, মনে আছে কি? আমি এই হুম হুম ক্লাসগুলো দেখি, ব্রাশ টুলস, এই যে ইমেজ রিটাচের যে ক্লাসটা আছে না, হুম তো এই ক্লাসটা আপনাদের নেক্সট ক্লাস আছে, এই ক্লাসটা যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফটোশপের মেন কাজটা কি। এই পেন টুলস এগুলো ফটোশপের কোনো কাজ না, বুঝতে পারছেন? পেন টুল জাস্ট একটা ফটোকে কেটে নেওয়ার জন্য, যে বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট পেন টুলস, লেসো টুলস, সিলেকশন টুলস এগুলো ইউজ করা হয়, হুম এর হুম থেকে বেশি কিছুই না, ঠিক আছে? আর মূলত ফটোশপটা ইউজ করা হয় আপনার ফটো এডিটের ক্ষেত্রে, কোনো আপনার ভালো কোনো কাজের জন্য ইউজ করা হয় না। যে হয়তোবা অনেকে দেখবেন যে আপনি ফটোশপে ফেসবুকের ব্যানার ডিজাইন করে, ফেসবুকের অনেক কিছু ডিজাইন করে থাকে। তো অ্যাকচুয়ালি আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা যে কোনো ফেসবুকের ব্যানার বলেন, যে কোনো মানে প্রফেশনাল কাজের ক্ষেত্রে ইলিস্ট্রেটর ইউজ করা হয়। যদি কোনো ফটো এডিটের ক্ষেত্রে তখন আসে আমরা আপনার ফটোশপ, লাইট রুম এই ইউজ গুলো করে থাকি। তো যদিও আপনাদের এখানে কোনো লাইট রুম, আমাদের আউটলাইনে কোনো কিন্তু লাইট রুমের কোনো ক্লাস নেই। তো লাইট রুম আর আপনার এক্সডির কাজটা আপনাদের আমি দেখাই দিব, ঠিক আছে, যেটা আমি ফার্স্টে আপনাদের বলছিলাম যে আপনাদের বোনাস ক্লাস ওইটা আর কি। তো লাইট রুমে কিভাবে কালার, লাইট রুমে মূলত লাইট রুম এবং ফটোশপের মধ্যে আবার তফাৎ আছে, বুঝছেন? যে লাইট রুমে মেন হলো কাজটা হলো যে আপনার কালার ব্যালেন্স করা, যেটা ফটোশপেও কালার ব্যালেন্স করা যায়, কিন্তু আপনি লাইট রুমে কালার ব্যালেন্সটা মোর প্রফেশনাল। বিষয়টা কি ক্লিয়ার? তো জি দেখেন এখানে পেন টুলসে, এখানে মোটামুটি আমরা যা দেখছি পেন টুলসের বাইরে কিছুই নাই, ঠিক আছে? শেপ দরকার হলে আমরা শেপ মোডে নিব, আর পাথ দরকার হলে আমরা পাথ মোডে নিব। তো এখন একটা বিষয় খেয়াল করবেন, অ্যাকচুয়ালি শেপ এবং পাথটা এইভাবে রাখা হয়েছে কি কারণে? তো আমি অল্প একটু একটা আগে একটা কথা বললাম যে ইমেজকে আমরা মোর প্রফেশনাল কাটার জন্য আমরা পেন টুলস ইউজ করি, তাই না? তো এই কারণে মূলত পাথ রাখা হয়েছে। ফটো কাটার জন্য তো আর আমরা তো, যদি আমরা ওই শেপ করি তাহলে কি আমরা একটু কষ্টকর না? যেমন দেখেন, হুম আমি এটাকে, ইয়েতে নিয়ে আসলাম, তো এটাকে কি করে, এখানে থেকে আমি শেপে নিলাম। শেপে কি আমার এই দেখেন কালার চলে আসছে, পিছনে ইমেজটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য একটু কষ্ট হুম হয়ে যাচ্ছে না? তো এই কারণে মূলত এই আপনার এখানে পাথ মোডটাকে রাখা হয়। তবে একটা ফিচার ছিল, তো ওই ফিচারটা কেমন যেন দেখতেছি না আমি, যে পাথ মোড থেকে শেপ মোডে পার হওয়া যায়, এই ফিচারটা দেখতেছি না এখানে আমি। এই ফিচারটা ছিল, এই কারণে যদি নাফিল ভাইয়ের ওটা ক্র্যাক করা থাকতো আমি দেখাই দিতে পারতাম। ও আচ্ছা, ঠিক আছে। আহ সরি, আমার এখানে ভুল, রাইট ক্লিক করে দেখা উচিত ছিল। তো দেখেন এটা কি আমার পাথ মোডে আছে না ভাই? একটু হুম কথা বল, পাথ মোডে আছে না? রাইট জি ক্লিক জি করে দেখবেন যে হ্যাঁ এখানে যে স্ট্রক পাথ, এটাকে যদি আমি কনভার্ট করে দিই তাহলে এটা পাথে যাবে, ঠিক আছে? সরি, স্ট্রক পাথ হুম করলাম কেন, স্টক ফিল্ড, ওকে, কালার চলে আসছে না? তো এখন দেখেন এখান থেকে যদি আমি এটার ইয়ে করি, এখানে কালার, ফটোশপে রেগুলার কাজ না করে করে যা হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, বুঝছেন? তো অ্যাকচুয়ালি
পাথে থেকে কনভার্ট করা যায় কিন্তু স্পেসিফিক কোনো কালার দেওয়া যায় না, এটাই হলো তফাৎ, বুঝতে পারছেন? তবে এটাকে আমি কনভার্ট করলাম কিন্তু স্পেসিফিক আমি কোনো এটার কালার দিতে পারবো না। সাপোজ এটাকে আমি কি করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম অথবা এখানে ফরগ্রাউন্ড কালার করে দিলাম। ফরগ্রাউন্ড কালার কি উপরের কালার, এটা বুঝি তাই না আমরা? ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের কালার। তো এখান থেকে চাইলে আমি এখান থেকে অনেক কিছু ব্লেন্ডিং এর কিছু অপশন আছে, ব্লেন্ডিং এর অপশন যদিও আমার আজকে ক্লাসে নাই, আমি আজকে যদি বোঝাই নেক্সট ক্লাসে যাই একটু প্রবলেম হয়ে যাবে। তো ব্লেন্ডিংটা আপাতত বাদ রাখেন, ব্লেন্ডিংটা আপনি একটু অ্যাডভান্সে যাই দেখবো। তো দেখেন এখান থেকে একটা কালার দিলাম, তো মূলত এখান থেকে কালার চেঞ্জের কোনো অপশনটা আমি দেখতেছি না, ঠিক আছে? তো কালার চেঞ্জের জন্য এটা আপনি কি করতে হবে, এটাকে এক্সট্রা একটা লেয়ার যদি আমি নিতাম, সাপোজ কন্ট্রোল জেড, আমি এটা এখান থেকে একটা কি লেয়ার ক্রিয়েট করলাম, এখানে কি আমার একটা লেয়ার, এখান থেকে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার দেখতেছি না আমরা? জি এখন যদি আমরা এখান থেকে যদি একটা কিছু বানাই নিলাম, সাপোজ একটা বানাই নিলাম, এখান থেকে এটা কি ফিল পাতে দিলাম, দিয়ে একটা কালার দিলাম, দেখেন এখানে একটা কালার আসছে, খেয়াল করছেন? তো আমি চাইলে এখান থেকে এটার ফিল্টার মানে এটার কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ এটা ব্লেন্ড অপশন দিলাম, এখানে দেখেন বিভিন্ন রকম অপশন দেখবেন, এখানে যে কালার ওভারলি, এখান থেকে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? কালার চেঞ্জ জি করতে পারবো না তেমনটা না, কালার চেঞ্জ করা যাবে, এভাবে একটু টুইক করে কালারটা চেঞ্জ করতে হবে আর কি। তো পেন টুলসে এই ছিল ফিচার, এর থেকে বেশি পেন টুলসে কোনো ফিচার নেই, যা দেখালাম এর থেকে বেশি কোনো দরকারও হয় না তেমন, ঠিক আছে? তো পাথ বেসিক্যালি এটা, শেপ যদি দরকার হয় আমরা এইভাবে তো শেপ তো বানাই নিতে পারি, শেপটার আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো এটাই আর কি ফিচার ছিল এখানে। এই যে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে আমরা এখান থেকে যদি কোনো কিছু একটা নিয়ে যাই, তো এরকম কালার চেঞ্জিং এর একটা অপশন পাইতাম, খেয়াল করছিলাম না তখন নাফিল ভাই? জি জি তো এটা এখান থেকে কালার চেঞ্জের অপশন আছে আর কি, এই আর কি। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন, এর থেকে বেশি মোর বেটার কিছু পাবেন আর কি। তো আমি পরের ইয়াতে চলে যাই। তো আমাদের পরের স্টেপটা যেটা আছে এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের পাথ শেপ মোড দুটা মোডই আমরা দেখছি না, পাথ মোড শেপ মোড। জি আর ডিরেক্ট সিলেকশন টুলসটা আমরা এখন দেখবো, দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস পাথ, আর একটা হলো সিলেকশন টুলস ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখবো, এটা মোটামুটি আজকে একটা আমরা কালার ব্যালেন্সের একটা বিষয়, তো এটা দেখবো আর কি, সমস্যা নাই। তো এখানে তারপর কি, এখন আমরা দেখবো ডিরেক্ট সিলেকশন টুলস। আমি অল্প একটু আগে একটা টুলস এর কথা বললাম, মনে আছে? এই যে এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুলস। তো দেখেন আমি একটা পাথ বানাই নি এখান থেকে, ঠিক আছে? আমি একটা শেপ বানাই নিলাম। তো এখানে দেখবেন যে আমার একটা আছে কি পাথ সিলেকশন, এটার কাজ হলো এটাকে মুভ করা, এটার কাজ কি আমার মুভ করা, তাই না? এটার কাজ আমার মুভ করা। যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন চুজ করি, আমি প্রত্যেকটা কর্নারকে মুভ করতে পারবো। আমরা এই কাজগুলো করছিলাম না ইয়েতে, আমরা এটা কিন্তু ইলিস্ট্রেটরে মোটামুটি এটা জানার কথা আমাদের, ইলিস্ট্রেটরে যেহেতু আমরা আগেই করছি এই বিষয়গুলো। তো ডিরেক্ট সিলেকশন টুলস এর ইলিস্ট্রেটরেও যেটা কাজ, ফটোশপেও সেম কাজ, কোনো ডিফারেন্স কিছু নেই। তবে হ্যাঁ একটা জিনিস কি, আমরা ইলিস্ট্রেটরে কোনো মুভ একটা হইলো, একটা এটা শেপ, কি হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ? হ্যাঁ নাফিল ভাই বলেন। মানে পাথ সিলেকশন টুলে যে মুভ হইলো, হ্যাঁ এটা কি অটোমেটিকই একটা নির্দিষ্ট পরিমাণে মুভ হয় না আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো? হ্যাঁ, ইচ্ছা মতো মুভ করতে পারি, ওটা সমস্যা নেই। জাস্ট একটা ডিফারেন্স আছে, দেখেন এখানে কি আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে মুভ করতে পারতাম, জিনিসটা মনে আছে কি? জি জি আমরা দুইটা টুলস দিয়ে এটাকে মুভ করতে পারতাম, কিন্তু ফটোশপে এটা রেস্ট্রিকশন আছে, আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলসে থাকেন আপনি ফুল পার্টটাকে মুভ করতে পারবেন না, বুঝছেন বিষয়টা? আপনি চাইলে কোনো একটা লাইন কিভাবে মুভ করতে পারবেন, ঠিক আছে, অথবা কোনো একটা পয়েন্ট ধরে মুভ করতে পারবেন। আর যদি আপনার মুভ করার দরকার হয় তাহলে পাথ সিলেকশন টুলস দিয়ে আপনি এটাকে মুভ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি জি এই হলো ডিফারেন্স, এর থেকে বেশি ডিফারেন্স কিছু নাই। তো এখন যেটা দেখবো আমরা, যেহেতু আমার এখানে একটা ইমেজ আছে তাই না, তো ইমেজের একটা অ্যাডজাস্টমেন্ট আমরা গত ক্লাসে দেখছিলাম, মনে আছে কিনা? এখান থেকে ইমেজ থেকে আমরা ইমেজ সাইজ যেটা মেইনটেইন, এই অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখছিলাম না, ইমেজ জি ছোট বড় করা।
হুম মনে আছে? হুম হুম তো আমরা চাইলে এটা এখান থেকে 1080 যদি করে দেই, 1000 পিক্সেল করে দিলাম, ইমেজটা আমাদের ছোট হয়ে গেল না? আমরা এই জিনিসগুলো দেখছিলাম গত ক্লাসে। তো এই কারণে এই জিনিসটাকে আমি আর রিপিট করলাম না। রিপিট এটা না একটু করে আবার বলেন, ইমেজ ছোট করতে হলে কি করতে হবে? এই জিনিসটা খেয়াল করে নিই। ইমেজটা যেহেতু ছোট করতে হলে, যে দেখেন ইমেজটা, এই একটা ইমেজ আছে আমার, এটা সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, ঠিক আছে? এখানে গেলে আমি একটা উইন্ডো পাবো। এখানে দেখেন আমি এটাকে লিংক করে দিছি। লিংক যদি না করে দিই তাহলে একটা জিনিস খেয়াল করবেন, জাস্ট দেখেন আমার আমার কি খালি আমার উইডথটা কম হচ্ছে, খেয়াল করছেন? আমার কাছে হাইট কমতেছে না, হুম দেখেন। ক্যান্সেল জি করলাম, জি। এগেইন এখানে গেলাম। এখানে যদি আমি এটাকে লিংক করে দেই তাহলে দেখবেন যে আমি যেটা যদি আমি যদি 2000 করি, আমার হাইটটাও কমতেছে। কমতেছে না হাইট? জি হাইটও কম বেশি, অ্যাকচুয়ালি এটা লিংক আছে। তো এটাই আর কি। আর এটা একটা শর্টকাট কি আছে, সেটা হলো কন্ট্রোল অল্টার আই। কি? কন্ট্রোল অল্টার আই, আমি গত ক্লাসে বলছিলাম এটা। তো যাই হোক, আমাদের ইউটিউবে অ্যাক্সেসটা একটু প্রবলেম হচ্ছে, এই কারণে আমি আপনাদের ক্লাসগুলো আপলোড করতে পারতেছি না। মনে হয় আজকে ঠিক করছে, তো কালকে আশা করা যায় যে এই ক্লাসগুলো আমি আপলোড করিনি, সব ক্লাস কালকে আপলোড করে দিব, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপলোড জি করি নাই, ইউটিউব চ্যানেলের প্রবলেম হওয়ার কারণে অ্যাক্সেস কাজ করতেছে না হঠাৎ করে কেমন যেন। তো বস একটু ব্যস্ত ছিল, এই কারণে আমাদের মানে অ্যাক্সেসটা ঠিক করে দেয় না, এই কারণে আমি আপলোডও করতে পারিনি। তো কালকে আপলোড করব, সমস্যা নেই। তো এই ইমেজ রিসাইজটা আমরা নাফিল ভাই মনে হয় দেখছিলেন গত ক্লাসে, হয়তো বা মাহফুজ ভাই হ্যাঁ খেয়াল করে হ্যাঁ নাই সেরকম। তো দেখেন এই ছিল আর কি এখানে। আর এখন যেটা দেখবো সেটা হলো ইমেজের কালার ব্যালেন্স করা। কি? ইমেজের কালার ব্যালেন্স করা। দেখেন এখান থেকে যদি আমি, এখানে একটা অপশন আছে, খেয়াল করবেন, যেখান থেকে যে কি কার্ভ নামে একটা অপশন আছে, খেয়াল করছেন কি? কার্ভ, হুম কার্ভ। তো এখান থেকেও চাইলে আমি পারি, অথবা আরেকটা জিনিস আছে, সে যে দেখবেন যে ওই যে ফিল্টার, সরি ফিল্টার না, নতুন ভার্সনে কোনটা কোথায় নিয়ে গেছে আমি এটাই খুঁজে পাচ্ছি না, বুঝছেন? কার্ভ হলো থাকে ফাইলে, এইটাই ছিল। শর্টকাট জানে আর মোর ডিটেলসে আমাদের যাওয়া হয় না, বুঝছেন? সবাই আমরা শর্ট, ও সরি, এই দেখেন এই জিনিসগুলো আগে বাইরে ছিল, বুঝছেন? ইমেজের ভিতর বাইরে ছিল, যে অ্যাডজাস্টমেন্ট, খেয়াল করবেন এখানে কি অ্যাডজাস্টমেন্ট। এখানে অ্যাডজাস্টমেন্টে কিন্তু মোর কি অনেক কিছু ফিচার আছে, খেয়াল করবেন। দেখেন প্রথমটা ব্রাইটনেস কন্ট্রাস্ট। দেখেন আপনি এটা যে চাইলে এটার ব্রাইটনেস বাড়াইতে পারবেন, দেখেন ব্রাইটনেস বেশি হচ্ছে, খেয়াল করছেন? এই ব্রাইটনেস আমাদের কিন্তু বেশি হচ্ছে। আবার এটা কি কন্ট্রাস্ট, আমরা চাইলে কন্ট্রাস্ট কম বেশি, ব্রাইটনেস কম বেশি করতে পারি এখান থেকে। ইউজ লেগেসি দিলে দেখেন অটো, ইউজ লেগেসি মানে যেটা ডিফল্ট ছিল সেটা, ঠিক আছে? আবার যদি আপনি অটো দেন, এটা একটা অটো ব্যালেন্স হবে। দেখেন এখানে একটা, সাপোজ আপনি একটা ফটোর ব্যালেন্স করতে যাচ্ছেন, তো ওটা ব্যালেন্স কিভাবে করবেন আপনি জানা নাই, আপনি তেমন কাজ জানেন না, অটো দিলে আপনি মোটামুটি একটা ভালো একটা কাজ হয়ে যায়, ঠিক আছে? তো দেখবেন মোটামুটি সব অ্যাডজাস্টমেন্টে এই অটো ফিচারটা থাকে। তো এই লেজেসি দিলে এটা ডিফল্ট, বাই ডিফল্ট হয়ে চলে আসে। আর আপনি চাইলে এটা দ্বারা তো করতেই পারতেছেন, ব্রাইটনেস কম বেশি, কন্ট্রাস্ট কম বেশি, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? তো জি অটো দিলাম, দিয়ে যদি ওকে করি, দেখবেন যে আমার এখানে একটা জিনিস দেখেন, আমাদের ফটোশপে, ইলিস্ট্রেটরে কিন্তু আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতাম, আমাদের তেমন কিন্তু কোনো হিস্ট্রি ছিল না। হিস্ট্রি ছিল, মনে আছে কি না বিষয়টা? তো ফটোশপে দেখবেন আপনাদের একটি হিস্ট্রি থাকবে, যে আপনি চাইলে দেখতে পারবেন, দেখি এটাতে গেলাম, আমার ইমেজটা এরকম ছিল, আবার চাইলে এখানে ব্যাক, এখান থেকে আপনি হিস্ট্রি বক্স থেকে চাইলে ব্যাক আসতে পারবেন। দেখেন আমি এটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এটাতে ব্যালেন্স করছি, সাপোজ আবার চলে গেলাম আমি অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে দেখবেন যে লেভেলস একটা অপশন আছে। কি লেভেলস? আপনি চাইলে এটা দেখেন, আপনি এটা দ্বারাও ইমেজের কালারটা ব্যালেন্স করতে পারবেন। দেখেন কালার ব্যালেন্স করতেছি, খেয়াল করছেন? এখানে চাইলে আপনি আরজিবি, এখানে শুধু আপনি স্পেসিফিক কোনো কালার ব্যালেন্স করতে পারবেন। আবার এখানে অনেক ডার্ক অপশন আছে, আপনি ডার্কনেসটা কম বেশি করতে পারবেন। দেখেন এই ওকে করলাম, দেখেন আমার ইমেজটা ছিল এরকম, লেভেলে এরকম, ব্রাইটনেসে এরকম, দেখেন আমি কিন্তু দেখতে পাচ্তেছি আমার কাছে। কারণ আপনি একটা ফটো এডিট করে বিভিন্ন ভার্সন করে আপনি এইভাবে দেখতে পারবেন এখান থেকে। এই একটা ফিচার আছে আর কি ফটোশপে। আশা করা যায় এই মানে হিস্টোরি বক্সের কাজটা বুঝতে পারছেন। আবার চাইলে আপনি তো এখান থেকে এই লেভেল দেখেন, আপনি এই লেভেলটা দরকার, আমি ইমেজ থেকে ডিরেক্ট লেভেলে যাবো, আমি মাঝখানে অপশনটা রাখবো না। এই যে দেখেন একটা ডিলেট একটা অপশন আছে, খেয়াল করবেন।
ডিলেটে প্রেস করলে দেখেন ইয়ার যদি করি আমার মাস্টার থেকে সব ইয়ার ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। সিঙ্গেল ডিলেট, ও সরি, ডিলেট করলে দেখেন এটা কিন্তু আমার কিন্তু আনভিজিবল অবস্থায় আছে। আপনি চাইলে এটা কিন্তু আমি ইয়ে করতে পারতেছি না, আমি কি ইয়ে করতে পারতেছি, আমি চাইলে এটাকে দেখেন এটা একটা অপশন আছে ক্রিয়েট স্ন্যাপশট, আমার কিন্তু এটা একটা স্ন্যাপশটে থাকলো, আলাদা দুটো ভার্সন হয়েছে না। তো আপনি চাইলে এটাকে স্ন্যাপশটে নিয়ে রাখতে পারেন, যে দেখেন আমার ইমেজ এইরকম ছিল, কিন্তু স্ন্যাপশটে ক্লিক দিলে দেখেন আমি ইমেজের এগুলাকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। দেখেন আমার ইমেজটা এটা ছিল, ইমেজে আমার বাই ডিফল্ট ভাবে এটা ছিল, তাই না। আমি যখন ইমেজ প্রথম ওপেন করছিলাম ইমেজ রিসাইজটা আমি ডিলিট করে দিলাম, এটাকেও আমি ডিলিট করে দিলাম। দেখেন আমার ইমেজ এরকম ছিল, তাই না। কি দেখেন স্ন্যাপশটে কি আমি স্ন্যাপশটটা কিসের নিছিলাম, স্ন্যাপশটটা ওই যে আমি কালারটা ব্যালেন্স করছিলাম সেটা নিছিলাম, ব্রাইটনেসটা। দেখেন এটাতে যাই, দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন, ছোট করছিলাম ইয়ে করছিলাম, এই আর কি ফিচারটা। বিষয়টা এবার ক্লিয়ার। এখন দেখেন কন্ট্রোল জেড দিলে জি কিন্তু আর ব্যাক আসবে না, কারণ আপনি যদি এই হিস্টোরি বক্স থেকে কোনো কিছু রিমুভ করে দেন তাহলে কন্ট্রোল জেড দিলে সেটা ব্যাক আসবে না। বুঝতে পারছেন বিষয়টা। জি তো এটাই আর কি এখানকার ফিচার, মোর ফিচার বলতে গেলে আর কি। আপনি চাইলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন, আবারও ডুপ্লিকেট করতে পারেন, স্টেটগুলো ডুপ্লিকেট করতে পারেন, সমস্যা নেই। এই ডুপ্লিকেটটা কাজ কি, আপনি মেন ভার্সনটাকে রেখে দিলেন, দিয়ে ডুপ্লিকেট ভার্সন থেকে আপনি কাজ করলেন। সাপোজ এখান থেকে আমি কি করলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কন্ট্রাস্টটাকে অটো করলাম, ঠিক আছে, অটো করলাম। তাহলে দেখেন ডুপ্লিকেট স্টেট, এটার মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এখানে অনেক ফিচার আছে, অনেক ফিচার আছে, আপনি লটস অফ ফিচার ফিচার শেষ করতে পারবেন না। এখন দেখেন কন্ট্রোল জেড দিলে দেখেন আমার কিন্তু ওখানে ব্যাক যাচ্ছে, আগের ফিচারে ব্যাক যাবে, দেখেন এখানে কিন্তু ব্যাক যাচ্ছে। কন্ট্রোল শিফট যে দেন আন্ডু রিডোর কাজটা বুঝতে পারছিলেন, দেখেন আন্ডু রিডো কিন্তু বিহাইন্ড দ্য সিন আপনার এই হিস্টোরি বক্সেই কাজ করতেছে, কিন্তু কি এই জিনিসটা কিন্তু আমি ডিলিট করে দেই নাই। যদি আমি ডিলিট করে দেই তাহলে দেখবেন এই ফিচারটা কিন্তু আর আমি আন্ডু কিংবা রিডো করতে পারবো না। আবার একটা জিনিস দেখেন, আমি এটাতে আছি, এখান থেকে যদি আমি আবারও একটা ফিল্টার কাজ করি দেখবেন এই নিচের এই ব্রাইটনেসটা আমার কিন্তু কি হবে, এই জিনিসটা আর কিন্তু থাকবে না। মানে সাপোজ এই কার্ভটা নিলাম আমি, দিয়ে দিয়ে ওকে করলাম, দেখেন এটা রিমুভ হয়ে গেছে। আমি কিন্তু চাইলে ওটা আর ব্যাক আনতে পারবো না। বিষয়টা ক্লিয়ার। তো এখান থেকে দেখবেন আর 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 কয়েকটা অপশন আছে, বেশি অপশন নাই। এই যেমন অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেসটা আমরা বুঝছি, লেভেলটা কি, লেভেল দ্বারা আমরা চাইলে যে অনেক সময় দেখবে যে ইমেজের এই কালো অংশটা আপনি বাড়াইতে চাচ্ছেন এরকম করে, বা সরি এই পাশে একটা কালো অংশ, কালো অংশগুলো দেখেন এখানে কিন্তু দেখেন শুধু কালো অংশগুলো বাড়তেছে, খেয়াল করছেন। তো আপনি চাইলে এইভাবে বাড়াইতে পারেন, আপনার ইমেলের লেভেল এইভাবে বাড়াইতে পারেন। যেখানে আউটপুটের রেজাল্ট কি নেবেন, আউটপুট আপনার খুব বেশি সাদা চাচ্ছেন না, এইভাবে অনেক কিছু আর কি করা যায়, মেনটেন করা যায়। আবার অটো একটা ফিচার আছে, অটো দিলে আপনার একটা অটোমেটিক মেনটেন হয়। তো এই একটা ফিচার ছিল। আরেকটা ফিচার যে এখানে আছে সেটা হলো মোর ইয়ে ফিচার, সেটা হলো কার্ড। তো এগুলোর একটা শর্টকাট কি আছে দেখবে, যে প্রত্যেকটা শর্টকাট কি আছে, শুধু ব্রাইটনেসটা নাই, লেভেলটার আছে কন্ট্রোল এল। কি কন্ট্রোল এল যদি প্রেস করেন তাহলে দেখবেন লেভেল চলে আসবে। কন্ট্রোল এম প্রেস করলে আপনি কার্ভেচারটা আসবে, যেটা কার্ভ। অ্যাকচুয়ালি আমরা এই কার্ভটার কাজ কি এখান থেকে দেখবেন একটু, চাইলে আমি কালারগুলোকে এইভাবে ব্যালেন্স করতে পারবো একটা কার্ভ ইয়া দিয়ে, ঠিক আছে, বিভিন্ন স্পেসিফিক পয়েন্ট দিয়ে আপনি চাইলে স্পেসিফিক কালারকে ব্যালেন্স করতে পারবেন। আপনি মনে একটা সাপোজ একটা ছবি উঠালেন আপনি, ঠিক আছে, মনে হলো একটা ছবিতে আপনার রেড ভাব খুব বেশি চলে আসছে, আপনি চাইলে এই কন্ট্রোল এম দিয়ে আপনি এখান থেকে RGB থেকে একটা রেড কালার সিলেক্ট করে নিয়ে আপনি চাইলে রেড কালারটাকে কম করে দিতে পারেন বা চাইলে বেশি করে দিতে পারেন। দেখেন আমার কিন্তু কম হয়ে যাচ্ছে, নিচে মানে কি আমার কম, আর উপরে মানে কি আমার কিন্তু তুলনামূলক রেড ভাবটা বেশি হবে। বিষয়টা কিভাবে বুঝতে পারছেন। তো এইটা আর কি। আর আবার আর কি স্পেসিফিক কিছু টপিক আছে যেটা আমরা এখানে, আরো কিছু ফিচার আছে যে ফিচার গুলো আমি আমার যেহেতু একটা ক্লাস আমি স্কিপ করছি, এখানে দেখবেন যে আমি আমাদের এখানে একটা ক্লাস আমি স্কিপ করছি, স্পট হিলিং হিলিং ব্রাশ টুলস এর কিছু কাজ আমি স্কিপ করছি। তো এই কাজগুলোতে আমরা যখন যাব তখন এটা ডিটেলস মোর ডিটেলস আমরা জানতে পারবো। সো ওই ক্লাসে যখন যাব এটা আমি মোর ডিটেলস আলোচনা করবো, এই ক্লাসগুলো এই টপিকগুলো আমাদের আবারও আসবে। তো এই ছিল আজকের আর কি, খুব বেশি টপিক ছিল না আজকের। আমি আর যেটা টপিকটা ছিল যে দেখবেন
আজকে আমি ক্লাসটা নিচ্ছি যে এইটার উপরে পেন টুলস, যেহেতু টুলস বেস ক্লাস কাছে আমি এখনো আছি, এই কারণে আমি সেভাবে কোনো কাজে যাই নাই। তো আমি নেক্সট ক্লাসে যেটা দেখাবো সেটা হলো ইমেজ রিটাচ, তারপর গ্রাডিয়েন্ট, তারপর মোটামুটি আর কি আপনার একটা মকআপ বানানো দেখাবো। ঠিক আছে, তো এই ছিল। আর রেস আপনি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখন কোশ্চেন করেন, আমি কোশ্চেনগুলো সলভ করবো।